এখন তোমাদের বেশি সময় আমার আদিসারা কেমন আছো? সবাই কেমন আছে? Because me it's a cream blood. কি নাম তোমার? ভিডিওর শুরুটা দেখে তো বুঝতেই পেরেছো যে ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, এটা বিউটি এক্সপোতে যাওয়ার সময় আমার সাথে কি ঘটেছিল, কিভাবে গেছি না গেছি, কিভাবে যাবে, কিভাবে কন্ট্যাক্ট করবে ওদের সাথে, সবই এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। আর যেহেতু ফার্স্ট টাইমে আমি এক্সপোতে গেলাম, ওই জন্য আমার অভিজ্ঞতাটা ছিল একটু অন্যরকম। তো চলো সবই শেয়ার করব। তো তোমরা ট্রেনে করে যে যেখান থেকে আসো না কেন, প্রথমে তোমাদের হাওড়া স্টেশনে নামতে হবে। তারপরে ওখান থেকে তোমরা বাসে করেও যেতে পারো বা এরকম মেট্রো করেও যেতে পারো। আমরা গেছিলাম মেট্রো করে। তো মেট্রো করে গিয়ে আমি যে কি অভিজ্ঞতা পেয়েছি, কি ভয় পেয়েছি, তোমাদের কি বলবো। মানে সেই দিনটা যে আমার জন্য কি ছিল, আমি যেহেতু এত সেজেগুজে এত ভালোভাবে গেছি, তবে আমার সাথে যে কি কি ঘটেছিল তোমাদের পুরো ভিডিওতে তো অবশ্যই দেখাবো। আর এখানে দেখো মেট্রো কিন্তু চলে এসছে, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি আমাদের। তবে যারা যারা এখনো বিউটি এক্সপোতে একবারও যাওনি তারা অবশ্যই যেতে পারো, কারণ ওখানে গিয়ে দেখবে একই ছাদের তলায় কত পছন্দের মেকআপ আর্টিস্ট, কত কত সেলিব্রিটি মডেল, কত মেকআপ প্রোডাক্ট, এগুলো অনেক কিছু দেখতে পাবে আর অনেক ভালো অভিজ্ঞতা পাবে, তেমন অনেক খারাপ অভিজ্ঞতাও পাবে। তো দেখো এখন মেট্রো করে চলে এসেছি সল্টলেক সেক্টর 5। তো সেখান থেকে আমরা একটা ট্যাক্সি করে চলে গেলাম হচ্ছে একদম বিশ্ববাংলা গেটের কাছেই, সেখানেই হচ্ছিল আমাদের বিউটি এক্সপোটা। তো এবার আমার অভিজ্ঞতা বলি, যেরকম ভালো সেরকম খারাপ সবকিছুই আছে। সেখানে সব থেকে খারাপ অভিজ্ঞতা হয়েছে গিফটের ব্যাপারটা, যেখানে গিফটগুলো সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিল বা কে কার ঘাড়ের ওপরে পড়ছিল সেটা কেউ দেখছিল। আর হচ্ছে খাবারের ব্যাপারটা, তোমরা যারা প্রথমবার যাবে পারলে একটু খাবার কিছু নিয়ে যাও আর জলের বোতল ক্যারি করো, কারণ ওখানে খাবারের যা দাম আর জলের বোতলেরও যা দাম, তো যার জন্য তোমরা নিয়ে যেতে পারো ওগুলো। এবার বলি ওদের সাথে তোমরা যোগাযোগ করবে কি করে। তো এর জন্য তোমরা ওদের বিউটি এক্সপো পেজ বা প্রোফাইলে গিয়ে দেখবে, আর ফেসবুক পেজে বা প্রোফাইলেও মাঝে মধ্যে দেখবে যে বিউটি এক্সপো বলে একটা প্রোফাইল আসে বা পেজ আসে, ওখান থেকেই কিন্তু তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, একটা ফর্ম ফিল আপ দেবে, বা অনেক তো তোমার মেকআপ আর্টিস্ট বন্ধুরা থাকবে, তারাও অনেকে জানে, বা হোয়াটসঅ্যাপে SMS-ও আসে, সেখান থেকেই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমার যেহেতু অনেকদিন আগেই আমি করেছিলাম, যার জন্য আমাকে এইবার আর কিছু করতে হয়নি। আমি কিন্তু অনেকদিন আগে করেছিলাম, তবে সেইবার যেতে পারিনি, এইবার কিন্তু গেছিলাম। এই হচ্ছে ফালাকনাজ ম্যাম, প্রথমবার গিয়েই আমি তাকে দেখে ফেলি। তারপরে উঠেছিল রাজা কুন্ডু আর সুনন্দাদি, যাদের তো ভীষণ ভালো লাগে, আমার কি বলবো, একদম ভীষণ ভালো লাগে। সুনন্দাদি তো একদম লক্ষ্মী ঠাকুরের মতন। দেখো এই যে সুনন্দাদির সাথেও দেখা হয়ে গেছিল, অনেক মেকআপ আর্টিস্ট ছিল, অনেক যাদের ভীষণ পছন্দ করি। আর এই দিদিকেও তোমরা চিনে থাকবে, শতরূপাদি। তারপরে উঠেছিল সম্রাট দা স্টেজে, তো সবার মেকআপ খুব ভালো ছিল। আর এখানে এই দাদার নাম আমি ভুলে গেছি, তবে খুব ভালো মেকআপ দেখিয়েছে। আর এই দিদির সাথেও দেখা হয়ে গেছিল। তারপর ছিল রুমঝুম ম্যামের স্টেজ, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, ওনার শেখানোর স্টাইল খুব ভালো। তো এইখানে তারপরে ময়ূরী ম্যামের মেকআপটা দেখছিলাম, এটা তো হয়েছিল অসাধারণ একটা লুক। দেখো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা গেছিলাম একটু খাবারের কাছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল। তো গিয়ে আমি এখানে আর কিছু খাইনি, কারণ আমি যেহেতু বাড়ি থেকে খাবার নিয়েই গেছি। আর এই জুতোটা আমাকে যে কি কষ্ট দিয়েছে সেদিনকে। তো চলো এই যে বাড়ি ফেরার পথে এখন বাড়ি যাই। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখো একটা নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।